প্রতিবাদী হয়ে বনলতা এক্সপ্রেস এসেছে কক্সবাজারে, কিন্তু তারপর কি হলো চলুন জেনে আসি। প্রতিবাদ করতে এসে হাউসফুল হয়ে গেল বনলতা এক্সপ্রেস। পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে সিনেমা শুরু হওয়ার আগেই আসন পূর্ণ। দর্শকদের আগ্রহে একবার নয়, দেখাতে হয়েছে দ্বিতীয়বারও। কক্সবাজার ফিল্ম সোসাইটির 2 দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীতে 6টি সিনেমার মধ্যে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে আলোচিত বনলতা এক্সপ্রেস। প্রবেশপথে টাঙানো পোস্টার, দেয়াল জুড়ে 6টি চলচ্চিত্রের ব্যানার, মাঠে জড়ো হচ্ছেন সিনেমা প্রেমীরা। কক্সবাজারে শনিবারের বিকেল ছিল এমনই। কক্সবাজার ফিল্ম সোসাইটির আয়োজনে 2 দিন ব্যাপী চলচ্চিত্র প্রদর্শনীতে দেখানো হয়েছে মোট 6টি চলচ্চিত্র। শুক্রবার প্রদর্শিত হয় 3টি এবং শনিবার আরও 3টি সিনেমা। প্রদর্শনীর তালিকায় ছিল হাওয়া, রাকিব খান দ্য প্রজেকশনিস্ট, দেলুপি, ফাতেমা, তাদাত্ম অন্বেষণ এবং বহুল আলোচিত বনলতা এক্সপ্রেস। প্রথম শো হাউসফুল হওয়ায় দর্শকদের জন্য বনলতা এক্সপ্রেস দেখানো হয় আরও একবার। 2 প্রদর্শনীতেই ছিল উপচে পড়া ভিড়। স্থানীয়দের পাশাপাশি ছিলেন পর্যটকরাও। ভালো লাগছে, কারণ কক্সবাজার যেহেতু কোনো সিনেমা হল নেই, তো একসাথে সবাই মিলে বড় পর্দায় সিনেমা দেখা তো আসলে মজাই আলাদা। তো ওই জন্যই আসার কিছু, আজকে যেহেতু ঢাকায় দেখা হয়নি, তাই এখানে যেহেতু সুযোগ হয়েছে, তাহলে এখানে বন্ধুরা সবাই মিলে দেখি। এই অনুভূতিটা তো আসলে এটা তো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা গেইন, যে অ্যাচিভমেন্ট, যে আমরা হচ্ছে আবার সেই ছবিমুখী হচ্ছি। তো এটাকে আসলে একটা আয়োজনের পর্যায়ে নিয়ে যাওয়াও একটা অ্যাচিভমেন্ট, আর এভাবে দেখতে আসাটা তো একটা ভালো রকমের আমাদের একটা এন্টারটেইনমেন্ট পারপাস। দর্শকদের এই উপস্থিতি স্পষ্ট করে কক্সবাজারে বিকল্প ধারার চলচ্চিত্র প্রদর্শনীর চাহিদা কতটা। তো এই মুভি শো এর মাধ্যমে মানুষকে বোঝানো যে আসলে মুভির মেসেজটা এটা আসলে পজিটিভ বা নেগেটিভ দুইভাবে নেওয়া যায়। যে নেগেটিভভাবে নিবে এটা তার সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার, এটাকে কালেকটিভভাবে চাপায় দেওয়ার কোনো ঠিক হবে না। তো কক্সবাজারে এরকম একটা পাবলিক হল থাকতে কেন সিনেমা হল নেই, এটা সবারই প্রশ্ন। মানে কক্সবাজারের নাগরিক হিসেবে, একজন সংস্কৃতি মনা হিসেবে এটা আমারও একটা খুবই মনে ক্ষুণ্ণ লাগে। অবশ্যই কক্সবাজার একটা সুন্দর এবং আধুনিক সিনেমা হল থাকা প্রয়োজন। কক্সবাজার ফিল্ম সোসাইটি জানিয়েছে, চলচ্চিত্রকে মানুষের আরো কাছে পৌঁছে দিতেই তাদের এই উদ্যোগ। মাসে অন্তত একবার এমন প্রদর্শনীর আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের। 2 দিনের এই আয়োজন শেষ হলেও দর্শকদের ভিড় আর উচ্ছ্বাস জানিয়ে দিল কক্সবাজারে সিনেমার দর্শক আছে, প্রয়োজন শুধু নিয়মিত আয়োজনের।